যে কি সুন্দর ফুল ফুল গাছগুলি আমার বান্ধবী লাগাইছে, যেটা ও বলতেছে এখন একটা কথা বললো, আমাদের এক আত্মীয় আর কি, সে মানে এত টাইম টেবিল মেনটেন করে খাওয়া দাওয়া করতো একেবারে আর্মি অফিসারদের মতো। মানে সন্ধ্যা মনে হয় 7টা হলেই সে ডিনার সেরে ফেলতো, এবং পরিমাণ যতটুকু খাওয়া দরকার অতটুকুই খাবে। এর থেকে মানে তরকারিটা যতই স্বাদ হবে হোক, মানে তার যেটুকু পরিমাণ ওর বাইরে সে খাবে না। আর আমাদের মতো তো, আমি তো পাইলে তো মনে করেন যেটা আমার মজা লাগে, যেটা আমার স্বাদ লাগে, সেটা তো পুরো দেখছি মানে আমি শেষ করে ফেলি। তো আমি যাক, সেটা অন্য জিনিস। এইরকম করে মেনটেন করে চলতো, জিম করতো, ঠিক মতন সব টাইম টেবিল খেত, টাইম 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, যেটা ঘুমের একটা টাইম বলে না ডাক্তাররা, আমি তো জানি না, আমার তো কোনো স্টেশন নাই, আমি তো ব্রেক সারা সব। সে এরকম করে চলতো, এত নিয়ম মাফিক চলতো, এত কিছু করতো। মানে অথচ যখন একটু বয়স হয়েছে, লোকটার ক্যান্সার হয়েছে এবং ডায়াবেটিস তো আসছে সমস্ত রোগে। সো সে মানে শেষ বয়সে খুব আফসোস করলো আর কি, যে আমি এত মেনটেন করছি, এত কিছু করলাম। সো তারপরও অনেকে বলে যে ডায়াবেটিস হবে না, আপনি হাঁটেন, এই করেন সেই করেন, এন করেন তেন করেন। শুনেন, সবই হবে। তো ওই জায়গার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম যে আমি আসলে যেখানে যেটা দেখেছি, যারা আমাকে ধোঁকা দিয়েছে, তখন আমি ওই জায়গার থেকে আমি মানে শিক্ষা গ্রহণ করি। মানে ওই যে কথাই বলে না যে পেইন আমাকে অনেক শক্ত করেছে, শেপ করেছে, আমাকে মানে ওই যে একটা গাছের আগাছা মাগাচা খেটে একটা গাছের সুন্দর করে না, সো কষ্ট আমাকে সেরকম করে সুন্দর করেছে। তো ওই জায়গার থেকে আমি দেখলাম যে আসলে খাওয়া দাওয়া বা এত মেনটেন করার দরকার নাই। তখন আমি জিম বন্ধ করে দিচ্ছি, যে জিমে যাব না। এখানে তো এমনি ফ্রিও করা যায় কাউন্সিল থেকে, বাট ফ্রিও যাব না, টাকা দিয়েও যাব না, কোনোভাবে যাব না। সুইমিং করতাম, সেটাও করব না। কারণ হচ্ছে যে না, চিন্তা করলাম যে ওনাকে দেখে যে মরে গেলে তো মাটি শরীর মাটিতে মিশে যাবে, যত সৌন্দর্য হই, যত সুন্দর হোক, ফেসিয়াল কর। কোনোদিন তো পার্লারেও যাই না, পার্লারে বাংলাদেশে থাকতে গেছি, এখানে তো যে টাকা, ওখানে তো যাওয়াই হয় না। সো ভাবলাম যে না, এটা এখন বয়সে গেছে, একটা ইয়াং খালে গেছি, ছোট ছিলাম সেটা অন্য জিনিস, বাট এখন আর যাব না। এখন মানে মাটির শরীর তো মাটিতে মিশে যাবে, আমি এই অবস্থার মধ্যে আছি যে মাটির শরীর। তো ওনার কথা মনে পড়ে যে উনি আমাদের চোখের দেখা মানুষ। মানে একটু পানিও মনে হয় পরিমাণ মতন খেত এবং ঠিক মতন ঘুমাতো। যত ওনার মানে গেস্ট থাকুক বা কোনো একটা অনুষ্ঠান, ওনার টাইমের বাইরে উনি কোনো দাওয়াতে গেলেও সবাই জানতো যে ওনাকে মানে ঠিক টাইমে খাওয়াটা দিয়ে দিতে হবে, নাহলে উনি খাবে না, আর খাবেই না। সো এইরকম অবস্থা। তো সেই মানুষটা এত কষ্ট পাইছে, আসলে এগুলো খুব দুঃখের বিষয়। যখন নিজের মানুষগুলা দেখি না যে খুব মানে কষ্টে থাকে, তখন খুব কষ্ট লাগে। সো সবচেয়ে বড় শিক্ষা যেটা আমি গ্রহণ করছি, সেটা হচ্ছে আল্লাহ মানে আমাদের কপালে যেটা লেখা আছে সেটা হবেই, এটা কেউ নড়াতে পারবে না। সেটা হয়তো একটু খারাপভাবে আসবে বা একটু বিভিন্ন ঘুরে গাড়াইয়ে আসবে, বাট এটা হবেই। সো যতই জিম করি আমরা, যতই মেনটেন করি, যতই শুকনা থাকি, যত কিছুই করি, আমাকে তো আমার খাওয়া নিয়ে তো কত রকম কত কিছু কত কথা বলে। আমি খাই, এটা আমার আত্মতৃপ্তি, আমি শান্তি পাই। দুনিয়াটা আমি আসছি, দুনিয়াতে একবারেই জন্মগ্রহণ করছি, একবারেই আসছি, একবারেই চলে যাব, তাই না? সো আমি আসলে এটা কিছু মনে করি না। আমার যারা কাছের মানুষ আছে, আপন মানুষ আছে, বা আমার ইভেনকে আমার যারা মানে কি বলে যে আমাকে পছন্দ করে না, বা আমার শত্রু টাইপেরও কোনো মানুষ, ওরা সবাই জানে যে আমি কে কি বললো, কে কি করলো, কে কি করে নাই, এগুলো আমি এত কেয়ার করি না। যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে যে যেই পরিবেশ থেকে আসছে, যার মন মানসিকতা যেরকম, সে সেরকম চিন্তা করবে। আপনি দেখবেন যে একটা ফুল, এই যে ফুল গাছটা, এই ফুল গাছটা যে এই যে মনে করেন এই যে আমার নখটা আছে, তাই না, এটা একজনের কাছে সুন্দর লাগতে পারে, একজনের কাছে অসুন্দর লাগতে পারে। সো এটা যার যার দৃষ্টিকোণ থেকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তারা আমার বলার কিছু নাই, তাই না? সো আমি ওইটাই চিন্তা করলাম যে আমার খাওয়া দাওয়া নিয়ে কথা বললাম, যে কত মানুষ কত কিছু করে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা দেখলাম যে এত মেনটেন করে চলছে, এত কিছু করে চলছে, তারপরও কত অসুস্থ, কত কিছু, কত রকম। যেটা সত্য সেটা হচ্ছে আল্লাহ যেটা কপালে রেখে দিছে, এটা যতই মেনটেন করি, যতই ডাক্তার দেখাই, যত কিছুই হোক, এটা হবে। সবই আল্লাহর ইচ্ছা, সবই কর্মের ফল, সবই অনেক সময় আল্লাহ পরীক্ষা করে মানুষকে, বিপদে ফেলেও আল্লাহ অনেক সময় পরীক্ষা করে।
এর মানে এই নয় যে আপনি একেবারে গুনাহ করে ফেলছেন, আপনি একেবারে এটা করে ফেলছেন, সেটা করে ফেলছেন, অনেক মানে অপরাধ করে ফেলছেন, তা না। অনেক সময় পরীক্ষার মধ্যেও থাকে, এটা উত্তীর্ণ হতে হয়, এ হচ্ছে আর কি। সবাই যেখানে যে যেখানে আছে, শত্রু মিত্র সবাই ভালো থাকুক, সবার জন্য শুভকামনা। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক, এই কামনাই সবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।